ইতিমধ্যে কিন্তু আমাদের এই অ্যালগরিদম এবং ফ্লোচার্ট খুবই সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। জাস্ট এইভাবে তুমি করতে পারলে তোমার একটি নম্বরও কাটা যাবে না। প্রিয় শিক্ষার্থী সকল, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। তো বরাবরের মতোই আজকে আরও একটি নতুন ক্লাস নিয়ে, এবং এই নতুন ক্লাসে আমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম শেখাবো। অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের কিভাবে অ্যালগরিদম করতে হয়, ফ্লোচার্ট কিভাবে করতে হয়, আমরা ধাপ আকারে শুরু করে দেই। আমরা অ্যালগরিদম ইতিমধ্যেই মুখস্থর মতো হয়ে গেছে আমাদের। তাহলে আমরা প্রথম ধাপে চলে যাই। ধাপ 1 কি হয়? শুরু। সবাই জানি শুরু। আচ্ছা, শুরু করলাম ধাপ 1-এ। এরপরে চলে যাই ধাপ 2-এ। ধাপ 2 কি হয়? ধাপ 2-এ ইনপুটকে আনতে হয়। ইনপুটকে, যে কাজটা আমাকে বলছে করার জন্য, তার মূল উপাদান হচ্ছে ইনপুট। আচ্ছা, মূল কাজটা কি? ক্ষেত্রফল নির্ণয়, বৃত্তের ক্ষেত্রফল। আমরা বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটাকে দেখি। কি সূত্রটা? হচ্ছে এরিয়া সমান পাই আর স্কয়ার। এটা হচ্ছে মূলত বৃত্তের ক্ষেত্রফলের সূত্র। তোমরা হয়তো ক্লাস 10-এই শিখে এসেছো। আমরা এটাকে কি লিখতে পারি দেখো তো। পায়ের কিন্তু একটা মান আছে, এটা কে কে জানো ইতিমধ্যেই? এখন যারা ভিডিওটা দেখছো, পায়ের মান কত বলতে পারবে? পায়ের মান হচ্ছে 3.1416। তাহলে আমি একটা লিখে দিই, 3.1416। এরপর রয়েছে আর। দেখো, এই পায়ের সাথে আর রয়েছে গুণ অবস্থায়। আর আমরা কোন গুণ চিহ্ন দিব? মূলত স্টার চিহ্নই হচ্ছে গুণ চিহ্ন, কারণ কম্পিউটারের কিবোর্ডে এই স্টার চিহ্নকে গুণ চিহ্ন হিসেবে ব্যবহার করা হয়। এরপর আর রয়েছে এই আর স্কয়ার, মানে 2টা আর। আমরা জানি স্কয়ার মানে 2টা, তাহলে এখানে 2টা আর লিখে দিলাম। দেখো, আমরা এইটার পরিবর্তে কিন্তু এই লাইনটা লিখতে পারি, তাই না? লেখাই যায়। তাহলে আমরা এখানে মূল উপাদান পাচ্ছি আর, তাহলে লিখতে পারি আর এর মান ইনপুট করি। লিখলাম আর এর মান ইনপুট করি। এবার ধাপ 3-এ চলে যাই। ধাপ 3-এ সরাসরি এই সূত্রটা লিখে দিব। লিখতে পারি এরিয়া, এরিয়া সমান 3.1416 ইন্টু আর। এই যে উপরেটা কিন্তু লেখা যাবে না, নিচেরটা লিখতে হবে অবশ্যই। আচ্ছা, লিখলাম। এটা কি লিখবো এখন? এর মান নির্ণয় করি। আচ্ছা, এর মান নির্ণয় করি লিখলাম। এবার ধাপ 4-এ কি হবে? এরিয়া এর মান প্রিন্ট করি। লিখে ফেললাম এরিয়া এর মান প্রিন্ট করি। এবং শেষ ধাপ 5-এ কি হবে? শেষ। যেহেতু তোমার কাজটাই শেষ। আশা করি বুঝেছো। আগের ক্লাসগুলো যদি দেখে এসে থাকো, এটা কিন্তু তুমি একদম ইজিলি করে ফেলতে পারবে, একদম পান্তা ভাত হবে তোমার জন্য। তাই খুব বিস্তারিত আলোচনা এটার মধ্যে করিনি। আচ্ছা, এই অ্যালগরিদম থেকে আমরা এখন ফ্লোচার্ট করব। ফ্লোচার্ট যেটা চিত্রের মাধ্যমে কাজটা কীভাবে হয়েছে সেটা বোঝানো হয়, সেটা হচ্ছে ফ্লোচার্ট। শুরুর জন্য আমরা লিখব স্টার্ট, START। স্টার্টের যেই প্রতীক সেটা দিয়ে দিলাম ডিম্বাকৃতির মতো। এরপরেরটা আর এর মান ইনপুট করি। আমরা লিখতে পারি ইনপুট আর। তাহলে ইনপুটের প্রতীক কোনটা? এই তো ইনপুটের প্রতীক আমাদের দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে। এটা অবশ্যই তোমরা সুন্দর করে লিখবে পরীক্ষার খাতায়। এবার এরিয়া, এটা কি? প্রসেসিং। তাহলে আমরা লিখতে শুধু সূত্রটা লিখে দিব এখান থেকে। এই সূত্রটা দেখে লিখব AREA, এরিয়া সমান 3.1416 এবং ইন্টু আর। এই ফ্লো লাইন কিন্তু দেওয়া ভোলা যাবে না। আমি একটু পরে দিই, কিন্তু তোমরা অবশ্যই প্রথমে দিয়ে নিবে, অন্যথায় তোমরা কিন্তু পরে ফ্লো লাইন না লিখেই চলে আসবে, এমন ভুলও হয়। আচ্ছা, আমরা 3টা স্টেপ ইতিমধ্যে শেষ করেছি। এই 3টা স্টেপের পরে চতুর্থ ধাপ। এই চতুর্থ ধাপে এরিয়া এর মান প্রিন্ট করি। তাহলে আমরা কি লিখব? প্রিন্ট এরিয়া। আচ্ছা, তাহলে প্রিন্ট কি? প্রিন্ট হচ্ছে ইনপুটের মতো চিত্র হয়। তাহলে ইনপুটের চিত্রটা আমরা দিয়ে দেই
এই যে ইনপুটের চিত্রটা আমরা এখানে দিয়ে দিলাম, শেষ। এবার লাস্ট ধাপ শেষ, তাহলে লিখব ইন্ড, END ইন্ড। এইটা হচ্ছে স্টার্টের মতো, আর এখানে একটু সুন্দর হয় না, আমি একটু সুন্দর করে দেই। দেখো ইন্ড এবং স্টার্ট দুইটা একই রকম, আর ইনপুট এবং আউটপুটের ঘরও কিন্তু একই রকম। আর এখানে ফ্লো লাইনগুলি দিয়ে দিতে হবে। আচ্ছা, ফ্লো লাইন দিলাম। দেখো প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যেই কিন্তু আমাদের এই অ্যালগরিদম এবং ফ্লো চার্ট খুবই সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। জাস্ট এইভাবে তুমি করতে পারলে তোমার একটি নম্বরও কাটা যাবে না। আশা করি ক্লাসগুলি তোমরা বুঝতে পারতেছো। যদি বুঝে থাকো তাহলে কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।